ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام فقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সম্মানিত হাজিরিন আমরা সকলে একবার মুহাব্বতের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিল ওয়া খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला है मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला है ये जुमला जहाँ जिससे तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই সময় আমরা সকলে একবার জোরে জোরে আওয়াজ দেয়া সে রব্বুল ইজ্জতের দরবারে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সকলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ
সেইটা না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা একবার আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর ওই গ্রন্থ কোরআন থেকে কিছুক্ষণ পূর্বে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাইতে আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আরে দুনিয়ার মুসলমান, তোমরা বেশি বেশি ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন যে দুনিয়ার মুসলমান, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ সব সময় আছি। আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। এই কথা যদি মিথ্যাই হতো রে মুসলমান, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি ৮০ জন মুসলমানের একটা কাফেলা নিয়ে কোথাও ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করার সময় কাফেরদের সর্দার রোম সম্রাট ওই মুহূর্তে তাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করবার পরে এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ হুযাইফা রে, তুমি যদি এই মুহূর্তে কালেমার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকুকে যদি অস্বীকার করো, তবে এই মুহূর্তে তোমাকে অনেক বড় সম্রাটের দায়িত্ব, অনেক বড় টাকা পয়সা, অনেক টাকা পয়সা, ধন দৌলতের মালিক দেওয়া হবে, মালিক বানিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে রোমের সম্রাট না, রোমের কুকুর বলে সম্বোধন করে বলতেছে, হ্যাঁ রোমের কুকুর, আমি তোর মতো এতটাই লোভী না যে সামান্য টাকা পয়সার লোভে আমি আমার আল্লাহ আমার নবীকে ভুলে যাব। এরপরে রোম সম্রাট ওই জামানায় একজন ডাক্তারকে নিয়ে আসলেন। ডাক্তার আসার পরে বললেন, এইখানে এদের সবাইকে এখানে বন্দি রাখো। যখন দেখবা যে এদের মৃত্যু এসে পড়েছে, এদেরকে যদি এখন খাবার না দেওয়া হয় তো এই মুহূর্তে এরা মারা যাবে। তখন এদেরকে খাবার দিবা, এমন খাবার দিবা যেই খাবার মুসলমানের ধর্মে খাওয়া হারাম। তখন তারা নিশ্চয় জীবন বাঁচানোর জন্য হলেও তারা সেই খাবার খাবে। জিজ্ঞাসা করছে কি খাবার দিব, বলতেছে শুয়োরের গোশত আর মদে মিশানো পানি। তারপরে দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর জান চলে যায়। তখন ওই মুহূর্তে রোম সম্রাটের একজন সৈনিক যায়, তাকে শুয়োরের গোশত আর মদে মিশানো পানি দিলেন। দেওয়ার পরে এবার তিনি চিন্তা করলেন, এখন যদি আমি শুয়োরের গোশত আর মদে মিশানো পানি খাই তবে আমার ইমানের কোনো ক্ষতি হবে না, তবে কাফেররা মুসলমানদের সামনে ধিক্কার দিয়ে বলতে পারবে যে মুসলমানরা শুয়োরের গোশত খায়। তারা যদি প্রমাণ চায় তখন তারা বলতে পারবে যে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তখন ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু সেই খাবার না খেয়ে এক লাথি দিয়ে চুরমার করে ভেঙে ফেলে দিলেন। তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলেন রোম সম্রাট, কিরে ডাক্তার, তুই না বলছিলি যে যখন মৃত্যু চলে আসবে তখন খাবার খেয়ে নেবে, হার মেনে নেবে, কিন্তু এদের তেজ দেখি এখনো কমে নাই। তখন আমার আল্লাহ বলেন, এটা তো নিজের শরীরের তেজ না, এটা একমাত্র রূহের তেজ, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত তেজ, এটা নিজ থেকে তৈরি করা কোনো তেজ না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনকে ইসলামের জন্য বাজি ধরে, নিজের জীবনকে ইসলামের জন্য বাজি ধরে তিনি মৃত্যুকে আলিঙ্গন করে
সাথে সিদ্ধ হয়ে গেলেন। তখন বলতেছে, হে হুযায়ফা, এখনো সময় আছে, ছেড়ে দাও ঈমান। বলতেছে, না না, কখনো সম্ভব না, পশ্চিমকালেও আমি ইসলামের কালেমার শেষ অংশ বাদ দিব না। তখন